কোনো সময় নেই তো। এখানে এসআইআর করতে হবে যদি ভোটে জেতা যায়। বিহারে বক্তব্য রাখতে ব্যস্ত সকলে। দিল্লিতে এমসিডি বাই ইলেকশন হবে, দিল্লি মুখ্যমন্ত্রী ওখানে ব্যস্ত, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। কোনো অসুবিধাই নেই। দেশের কি হলো, দেশে লাঠে উঠে গেল, আর এখানে মৃত্যু হচ্ছে ভারতীয় নাগরিকদের। তাদের নিরাপত্তার দায়িত্ব কে দেবে? কেন্দ্রীয় সরকার এই দায়িত্বটা পালন করতে পারলো না। পার্লামেন্ট পর্যন্ত, পার্লামেন্টে আপনার মনে আছে তো 2023-এ দেশের সংসদ তখন ইন সেশন, লোক ঢুকে পড়লো, তাকে টিকিট দিয়েছিল ঢোকার জন্য, পাস দিয়েছিল একজন ভারতীয় জনতা পার্টির এমপি। কি হলো? আসলে ঘটনাটা ঘটছে, তারপর তার শেষটা কেউ দেখছে না। শেষ কোথায় হলো, কে দায়বদ্ধ, দায়বদ্ধতাটা নিল কে, কেউ বলছেন না কিছু। আপনি উত্তরপ্রদেশে দেখুন, কুম্ভ মেলা হলো, মৃত্যু হলো, ওখানে মৃত্যুর সংখ্যাটা চেপে গেল। তাহলে কোথায় অমরনাথ যাত্রা তো আক্রমণ হচ্ছে, কোথায় মানুষ নিরাপদ রয়েছেন? বেড়াতে গেলে এখানে বলল যেমন পেহেলগাঁওতে হয়েছিল। তাহলে এই নিরাপত্তার দায়িত্বটা কে নেবেন? এবং তাই আমরা অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে দায়িত্ব নিয়ে রিজাইন করতে হবে। প্রধানমন্ত্রী আপনি চলে গেলেন ভুটান, একটা প্রেস কনফারেন্সও করলেন না এই বিষয় নিয়ে। যারা 865 দিন লাগে মণিপুরে পৌঁছতে, তবুও দেশের মানুষ প্রত্যাশা রাখে, আপনি একটা প্রেস কনফারেন্স করলেন না, বিষয়টা নিয়ে বললেন না, পহলগাঁওতেও বললেন না। বিদেশে ছিলেন, ফিরে এলেন ঠিকই, কিন্তু বিহারে চলে গেলেন। তাহলে এটা কি নিউ নর্মাল? এবং এই নিউ নর্মালটা কি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে? ভারতবর্ষ দায়বদ্ধতার জবাব চাইছে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাইছে। আমি একটা